আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি দীর্ঘ ২০১৭ সাল থেকে ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করে আসছি এবং ইনকাম ট্যাক্স রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার যে চ্যানেলটি সেই চ্যানেলে পোস্ট করে থাকি। তো ইন্টারেস্টিংলি এখন এখানে দেখার বিষয় যে আমি প্রতি মানে ঘন্টায় ২, ৪, ১০টা ফোন রিসিভ করছি বা তারও বেশি। তো এগুলো ম্যাক্সিমামই হচ্ছে যে তারা এইভাবে রিটার্ন সাবমিশন করছে, ভুল ভুল হয়ে গেছে। তো আসলে আপনার ভিডিও বা আপনার এখন অনেক কন্টেন্ট আগে যেটা ছিল না, আমি বারবারই এটা বলি। তো এখন আপনি কিন্তু অনায়াসেই বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে দেখে আপনি একটা ট্যাক্স সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা নিতে পাচ্ছেন। কিন্তু তার মানে এই না যে আপনি এটার বিষয়ে একটা এক্সপার্ট হয়ে গেলেন, অথবা কোনো একটা পাড়ার দোকানের পাশে যারা কম্পিউটারে করে, যে কোনো কিছু ফিল আপ করে, তো তাদের কাজ কিন্তু ট্যাক্স ফাইলিং না, তারা পারবে না। কিন্তু আপনি অ্যাজ এ ট্যাক্স পেয়ার আপনার সচেতনতা কোন পর্যায়ের, যে আপনি এই সামান্য হয়তো বা মনে করছেন যে আমি কিছু টাকা সাশ্রয় করলাম, এর জন্য আপনি আপনার যে ট্যাক্স রিটার্নটি, আপনার ট্যাক্সের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আপনি যদি এই পর্যায়ে নিয়ে যান যে আপনার হচ্ছে রিটার্নটিকে এত হেলাফেলাভাবে যদি আপনি সাবমিশন করেন, তাহলে আপনি আপনার এই ফাইলটি অডিটে পড়বে, মাস্ট। অডিটে পড়লে কি হবে, যে আপনার যেমন সাপোজ আমি কিছু উদাহরণ দিই, একদম বাস্তব ভিত্তিক উদাহরণ, যে এক ভদ্রলোক আমার কাছে এসেছেন গত সপ্তাহেই আর কি। তো এই ভদ্রলোকের কি হয়েছে, যে ওনার ১০-১১ লাখ টাকা দিয়ে উনি একটা জমি কিনেছে। তো সেই জমির টাকাটি উনি কীভাবে দেখাবেন, ওনার রিটার্নটি যেটি উনি ভুলভাবে উপস্থাপন করেছেন। উনি আদার্স ইনকাম, যাই হোক, পরবর্তীতে ট্যাক্স অফিস সেটাকে আদার্স ইনকাম হিসেবে ট্রিট করে তার ৪.৫ লাখ টাকার মতো, মানে ৩ লাখ টাকা ট্যাক্স এবং ১ লাখ টাকা ফাইন সহ তাকে চিঠি ইস্যু করেছে। উনি এখন যে ব্যক্তিগতভাবে বলছে, স্যার আমি বুঝি না, আমাকে রিকোয়েস্ট হাতে ধরি এরকম, মানে যে কোনোভাবে রিকোয়েস্ট করেছে। তো এই উপকর কমিশনার ডিরেক্টলি বলেছেন যে আপনি কি মানে এইটা আমাদের কাজ না, এটা আপনি কাইন্ডলি আপনি একজন ট্যাক্স এক্সপার্টের কাছে যান বা ট্যাক্স লয়ারের কাছে যান। তো তারপরে উনি আমাকে যে কোনোভাবে পায় এবং আমার চেম্বারে আসে, তখন আমি তার কাছে বিস্তারিত শুনি। তো দেখে আমার কাছে মনে হয়েছিল যে উনি যদি খুব বেশি না, অল্প কিছু ট্যাক্স পে করতেন এবং ভালো একজন ট্যাক্স কনসালটেন্টের পরামর্শ নিতেন, তাহলে উনি এই হ্যাসেল বা এই সমস্যাটায় পড়তো না। তো আপনারা অবশ্যই এখন, আগে একটা সময় ছিল যখন ইউটিউব, ফেসবুক এগুলো ছিল না, তখন আপনারা ট্যাক্স সম্পর্কে খুব বেশি জানার সুযোগ ছিল না। আমি বলবো না যে সব লয়ার ভালো ছিল, কিছু লয়ারের কিছু ছিল, মানে কিছু ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলতো বা হ্যাসেলে ফেলতো, সেটা একটা সময় ছিল। কিন্তু এখন যেহেতু আপনি জানতে পাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন, কিন্তু আপনার জানা বোঝা ওই হাফ জেনে আপনি মানে এই একটা স্টেপ নিতে গেলেন, তখন আপনি ভুল করলেন, সেটা নিয়ে যে ধরনের হ্যাসেলে পড়বেন, তার চেয়ে বেটার আপনার যে কোনো একজন কনসালটেন্টের পরামর্শ নেওয়া। আহামরি আপনাকে কেউ ফিস খুব বেশি নেবে না, রাফলি ২ থেকে ৫ হাজার এর মধ্যেই হয়ে যাচ্ছে। আপনাকে ধরেই নিতে হবে যে আমাকে ইয়ারলি একটা ট্যাক্স পে করতে হবে গভর্নমেন্টকে, এবং সেই সাথে হয়তো একটা ট্যাক্স লয়ার ফিস থাকবে। তো এইটা আপনি যদি বার্ডেন মনে করেন, তাহলে ভাই আপনার জন্য ট্যাক্স না। আপনি রিটার্ন যে কোনোভাবে হোক থেকে অফিসে যোগাযোগ করে আপনি রিটার্ন সাবমিশন থেকে অব্যাহতি নেন। কিন্তু আপনি যদি ট্যাক্স পে মানে আপনার যদি রিটার্নটা সাবমিশন করতে হয়, কিন্তু রিটার্নটা হেলাফেলাভাবে করার সুযোগ নেই। কারণ এখন আপনি একটা জিনিস চিন্তা করেন অ্যাজ এ ট্যাক্স পেয়ার, আপনি যদি ম্যানুয়ালি ট্যাক্স রিটার্ন আমরা সাবমিশনের কথা চিন্তা করি, ম্যানুয়ালি ট্যাক্স রিটার্নের কী হইতো, যে আমরা যখন ট্যাক্স সার্কেলে রিটার্নগুলো সাবমিশন করি, আমাদের একেবারে জুলাই থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত তারা শুধু এই কাজেই ব্যস্ত থাকে, প্রত্যেকটা রিটার্ন রিসিভ করা, এন্ট্রি করা, সেই ফাইলগুলোকে সাজানো, আর ইভেন টাইম এক্সটেনশন যেটা করতো সেই সময়ও, এবং এই ফাইলগুলোকে এমন গাদা গাদা করে এক একটা সার্কেলে রাখতো যে সেখান থেকে একটা স্পেসিফিক কোনো একটা ফাইল বের করে সেই ফাইলটাকে করা, এটা বেশ একটা টাফ ছিল আর কি। তো এখন যেটা এখন আপনার অনলাইনে যখন আপনি রিটার্নটা সাবমিশন করছেন, এটা যতটা ইজি, তেমনই আপনি কি তথ্য দিলেন সেটা বের করাও ইজি।
যারা এক্সেলের কাজ সম্পর্কে মোটামুটি এক্সপার্ট অথবা ফিল্টারিং যে বিষয়টা বুঝেন, তো ফিল্টারিং করে আপনার ট্যাক্স ফাইলে কতটুকু আপনার অ্যাসেট আছে, কতটুকু লায়াবিলিটি আছে, কি ইনকাম আপনি দেখিয়েছেন, কোথায় আপনি কি পরিমাণ হাইড করেছেন, এটি ইজিলি বের করা সম্ভব। সো আপনার মূল কাজ হচ্ছে আপনি এখন যতটা সহজ হয়েছে, আপনার এই ফল্টগুলো বের করাটাও ততটাই সহজ হয়েছে। তো এখন আপনার কি হবে, আপনি মনে করছেন যে আরে আমি তো পেয়ে গেছি, এখন যে কোনোভাবে হোক আমি ট্যাক্স রিটার্নটা সাবমিশন করি। এটা আপনি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন। যেমন আপনি তো সাপোজ 10,000 টাকা ট্যাক্স, লয়ার ফি 5,000, 15,000 টাকা দিলেই আপনার ফাইলটা ওকে হয়ে যেত। সাপোজ কোনো একজন ট্যাক্স পেয়ারের কথা বলছি, সবার না। তো ধরেন আপনি এই 10-15 হাজার টাকা বাঁচাতে যেয়ে আপনি নিজে অথবা যে কোনোভাবে হোক একটা রিটার্ন সাবমিশন করে দিলেন। পরে ওই ফাইলটা যদি ওপেন হয়, তাহলে আপনার ডে ওয়ান থেকে শুরু করে আপনার কয়েক লক্ষ টাকা আপনার এই ফাইলের পিছনে আপনার খরচ করতে হবে, এবং যে পরিমাণ পেরেশানি সেটা যাদের ফাইল আসলে অডিটে পড়েনি তারা কখনোই বুঝবে না। তো তারপর এইটাই হচ্ছে মেইন বিষয়, যে আমি অথবা আমরা যারাই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ট্যাক্স বিষয়ক পরামর্শমূলক বিভিন্ন ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেই, সেটা দেখে আপনি দ্রুত ভুল রিটার্ন সাবমিশন করবেন না, অথবা আপনি মনে করবেন না যে আমি মানে সব জেনে গেছি। কারণ বছরের পর বছর ট্যাক্স নিয়ে পড়াশোনা করে আমাদের যারা স্যার আছে তারাও বা আমরাও এই 17 সাল থেকে এখন পর্যন্ত ট্যাক্স বিষয়ক যে বিভিন্ন বিষয়গুলো শিখছি। আরও অনেক কিছু, এত ইস্যুজ আসে, কেননা আপনি একবার চিন্তা করেন যে এই ট্যাক্স রিটার্ন যেটি আপনি ফিল আপ করছেন, এটাই বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার ব্যক্তি, সর্বোচ্চ ব্যবসায়ী, সর্বোচ্চ আমলা অথবা সর্বোচ্চ যিনি একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, সবার জন্য কিন্তু সেম ফর্ম। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পেশা, সবার জন্য একই ফর্ম। তাহলে আপনি এটাকে কেন মনে করবেন যে আমি জাস্ট একটু যেনতেনভাবে 2-1টা ভিডিও দেখে আমি এটা করে ফেললাম? এইটা কখনো করতে যায় না, এটাতে আপনার হিতে বিপরীত হওয়ার চান্সেস রয়েছে। তো এটি ছিল আসলে জাস্ট আমার একটা সচেতন করার জন্য ভিডিও, কেননা আপনাকে এখন ট্রেস করাটা খুবই ইজি। আপনার অনলাইনে রিটার্নগুলোকে যে সার্কেলই পড়ুক, তারা ইচ্ছে করলে ফিল্টার করে সহজেই অ্যাসেট দিয়ে হোক, লায়াবিলিটি দিয়ে হোক, অথবা আপনার ইনকাম দিয়ে হোক, বা এক্সপেন্ডিচার আপনি যা দেখিয়েছেন সঠিক দেখিয়েছেন কি না, আপনার গাড়ির তথ্য দিয়ে হোক, আপনার ব্যাংকের তথ্য দিয়ে হোক, আপনার সমস্ত তথ্য দিয়ে তারা আপনাকে ট্রেস করতে পারবে অথবা আপনাকে করতে পারবে। এই জন্য আপনি নির্ভুলভাবে এবং সঠিকভাবে আপনি ট্যাক্স রিটার্নটি সাবমিশন করলে আপনার এই সমস্যাটি থেকে আপনি রেহাই পেতে পারেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে। এছাড়া আরও কিছু ভিডিও আমার সামনে দিব, এবং আপনাদের যে কমেন্ট, আমার ওই যে লাস্ট যে ভিডিওটি করেছি ওখানে প্রচুর কমেন্ট করেছেন। সব কমেন্টের আমার উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ এই সময় আসলে কাজেরও ব্যস্ততা থাকে। তো ওগুলো রিপ্লাই যতদূর পারি দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে যাচ্ছি। তো আপনারা হচ্ছে সঠিকভাবে ট্যাক্স রিটার্নটি সাবমিশন করুন। এই বলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।